টেস্ট এবং পুষ্টিতে ভরপুর এই পিঠেটা। অনেকেই বলবেন এটা গুড় পিঠে, এটা কিন্তু গুড় পিঠে নয়। এই পিঠেটার নাম কি কমেন্ট করে জানাবেন। এই পিঠেটি বানাবার জন্য একটি গামলায় 3 কাপ পরিমাণ চালের গুঁড়ো নিন। কাপের সাইজ একটু বড় হলে খুবই ভালো হয়। এরপর আধ কাপ পরিমাণ গুঁড়ো দুধ চাল গুঁড়ির উপর ছড়িয়ে দিন। এরপর কিছু মৌরি এর সঙ্গে অ্যাড করুন। সামান্য খাবার সোডা এর মধ্যে দিয়ে দিন। অল্প পরিমাণ নুন এর সঙ্গে দিয়ে দিন। এরপর ভালো করে মিক্সড করুন। এরপর 4টি পাকা সিঙ্গাপুরি কলা, আধ কাপ পরিমাণ চিনি ভালো করে চটকে চটকে মিশিয়ে নিন। আপনারা কাঁঠালি কলা দিয়ে এই রেসিপিটি করতে পারেন, সেটা আরও পুষ্টিকর হয়। এরপর চিনি কলার মিশ্রণটিকে চাল গুঁড়ির সঙ্গে অ্যাড করে দিন। হালকা উষ্ণ গরম জল দিয়ে ব্যাটারটিকে ভালো করে মেশাতে থাকুন। ঠিক এই রকম হতে থাকবে। ভালো করে ফ্যাটান। যত ভালো ফ্যাটানো হবে তত ভালো পিঠেটা ফুলবে। এরপর ওই ব্যাটারে আদা থেতো করে আদার রস যোগ করে দিন। এরপর 15 মিনিট ম্যারিনেট করার জন্য ব্যাটারটিকে রেখে দিন। ম্যারিনেট হয়ে গেলে 15 মিনিট পর ব্যাটারটিকে ভালো করে আবার ফেটিয়ে নিন। গ্যাস অন করে দিন। এরপর কড়াটিকে গ্যাসের মধ্যে বসিয়ে দিন। কড়া গরম হয়ে গেলে কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিন।
এই পিঠেটার স্বাদ কিন্তু অপূর্ব। আপনারা এই পিঠেটার নাম কি কমেন্ট করে জানাবেন। অনেকেই হয়তো বলবেন এটা গুড় পিঠে, এটা কিন্তু গুড় পিঠে নয়। এই পিঠেটি বানিয়ে দেখবেন, আপনাদেরও খেতে খুবই সুন্দর লাগবে। এরপর শুধু পরিবেশনের জন্য প্রস্তুত হওয়া। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন, সর্বোপরি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আর অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এই পিঠেটার নাম কি। ভালো থাকবেন সকলে, সকলকে ভালো রাখার চেষ্টা করবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।